ত্রিকোণ ভালোবাসার ইউনিভার্সিটি লাইফে সবাইকে স্বাগতম। প্রথম এপিসোডে আমরা দেখি আমাদের মেইন লিড শিয়াজু একদিন আগেই হোস্টেলে এসে উঠেছে। নতুন পরিবেশ, নতুন মানুষ, সবকিছুই তার জন্য অচেনা। ঠিক তার পরদিনই হোস্টেলে এসে পৌঁছায় তার হাই স্কুলের বন্ধু লুসিও। কিন্তু লুসি এসে দেখে যেই রুমটি তার জন্য বরাদ্দ ছিল সেখান থেকে একটা ছেলেকে জোর করে বের করে দেওয়া হচ্ছে। আর যেই ছেলেটি তার রুমমেট হতে যাচ্ছে তার আচরণ পুরোপুরি গুন্ডার মতো হলেও তার হবি ছিল মিউজিক। কিন্তু লুসিও তো কম চায় না, সে বরং আরও এক ধাপ এগিয়ে গিয়ে দরজাই বন্ধ করে দেয়। আর তারপর যা ঘটার তা তোমরাই বুঝে নাও। আর হ্যাঁ, এখান থেকে ত্রিকোণ ভালোবাসার গল্পের টুইস্টগুলো আরও সুন্দর। প্রতিটা চরিত্রই গুরুত্বপূর্ণ রোল প্লে করে এবং আলাদা আলাদা সম্পর্কের ভাঙাঘোরার মধ্যে দিয়ে এক অসাধারণ লাভ স্টোরির সাথে ভার্সিটি লাইফের বাস্তব ফিল পাবে। এরপর আমরা দেখি শিয়াজুর রুমে তার রুমমেটদের বাবা মা এসেছেন। তারা নিজেদের সন্তানদের সবকিছু গুছিয়ে দিয়ে ঠিকভাবে সেটেল করে দিচ্ছেন। তবে এই দৃশ্যটা শিয়াজুকে ভীষণ কষ্ট দেয়। তার মনে হতে থাকে সে যেন এখানে একাই সব সামলাচ্ছে। অন্যদিকে যে মিউজিশিয়ান ছেলেটি একটু আগেই লুসির উপর দাবড় দেখাচ্ছিল, সেই ছেলেটি এখন লুসিকে বস বলে ডাকছে। সে লুসিকে জিজ্ঞেস করে তার জন্য সে কি করতে পারে। লুসি তাকে কাছে ডেকে বলে আগে গিয়ে নিজের এবড়ো থেবড়ো চুলগুলো ঠিক করে কাটিয়ে আসতে। আর লুসি বস বলে ডাকতেও নিষেধ করে, কারণ আমাদের লুসি তাকে নিজের বন্ধু হিসেবেই সম্মান করতে চায়। এর মধ্যেই শিয়াজুর আরেক হাই স্কুল ফ্রেন্ড তাও এই একই ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যায়। তাওকে দেখে শিয়াজু সবচেয়ে বেশি খুশি হয়, কারণ তার মনে হয়েছিল এখানে হয়তো তার সঙ্গে কথা বলার মতো কেউ থাকবে না, কারণ সেও আমাদের মতো ইন্ট্রোভার্ট। হাতে কিছুটা ফ্রি সময় থাকায় তারা দুজনেই বাজারে ঘুরতে যায়। তাও একটা স্কার্ফ পছন্দ করে, কিন্তু সেটার দাম ছিল অনেক বেশি। তাই তারা চলে যেতে ধরলে দোকানদার হঠাৎ করেই তাও যেই দামে বলেছিল ঠিক সেই দামে স্কার্ফটি দিতে রাজি হয়ে যায়। কিন্তু শিয়াজু তখন তাকে বাধা দেয়। শিয়াজু তাওকে নিয়ে সেখান থেকে চলে যেতে চাইলে দোকানদার হঠাৎ রেগে যায় এবং চিৎকার করে বলতে থাকে তারা স্কার্ফটি নিক বা না নিক তাকে টাকা দিয়েই যেতে হবে, কারণ তারা দরদাম করে তার সময় নষ্ট করেছে। দোকানদার এত জোরে চেঁচাচ্ছিল যে শিয়াজু আর তাও কেউই তার সঙ্গে ঠিকভাবে ঝগড়া করতে পারছিল না। ঠিক সেই সময় লিনু নামের একটা মেয়ে তাদের পক্ষ নিয়ে প্রতিবাদ করতে আসে। লিনু পুলিশে ফোন করার কথা বললে দোকানদার প্রথমে ভয় পায় না, কিন্তু যখন লিনু সত্যি কল করতে যায় তখন দোকানদার শান্ত হয়ে আসে। পরে তাও আর শিয়াজু দুজনেই লিনুকে ধন্যবাদ জানায়। তখন লিনু তাদের জিজ্ঞেস করে তারা কি তাকে চিনতে পারেনি, সেই যে হাই স্কুলের টুর্নামেন্টে যে তাকে ড্রেস পরিষ্কার করার জন্য শিয়াজু তাকে সাবান দিয়েছিল। লিনু আরও জানায় সেও এই ইউনিভার্সিটিতেই অ্যাডমিশন নিয়েছে। পরের দৃশ্যে আমরা দেখি তাও শিয়াজুকে বয়েজ হোস্টেলে নিয়ে আসে। সেখানে তাদের লুসির সঙ্গে দেখা হয়ে যায় এবং কথা বলতে বলতে হঠাৎ করে মিউজিশিয়ান গোসল সেরে অর্ধনগ্ন অবস্থায় ঘর থেকে বেরিয়ে আসে। ঘরে দুজন মেয়ে দেখে সে ভীষণ লজ্জা পায়। তখন লুসি তাড়াতাড়ি এসে শিয়াজুর মুখটা ঘুরিয়ে দেয়। এই দৃশ্য দেখে তাও আর শিয়াজু হেসেই চলেছিল। পরে লুসি তাদের একে অপরের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। শিয়াজু বয়েজ হোস্টেল পর্যন্ত এসেছে আর তার হাই স্কুল ফ্রেন্ড, বিশেষ করে তার ক্রাশ চ্যাংলিং এর কথা জিজ্ঞেস করবে না এমন তো হতেই পারে না। সে জিজ্ঞেস করার আগেই চ্যাংলিং সেখানে এসে পড়ে। কথায় কথায় শিয়াজু জানতে পারে চ্যাংলিং এর মেজর ছিল কম্পিউটার সায়েন্স, কিন্তু সে ক্লাসের শিডিউল সম্পর্কে তেমন কিছুই জানে না। তখন শিয়াজুর মনে পড়ে যায় লিনেরও মেজর ছিল কম্পিউটার সায়েন্স এবং সে শিডিউল খুব ভালোই জানে। তাই শিয়াজু সরাসরি চ্যাংলিংকে লিনুর কাছে নিয়ে যায় পরিচয় করিয়ে দেওয়ার জন্য। লিনু তখন নাচের প্র্যাকটিস করছিল। চ্যাংলিং তাকে দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে, কিন্তু শিয়াজু সেটা একেবারেই খেয়াল করে না। সে তো খুশি ছিল চ্যাংলিংকে সাহায্য করতে পারছে বলে। লিনু চ্যাংলিংকে সব রকম সাহায্য করার কথা বলে, আর সেই মুহূর্তেই চ্যাংলিং পুরোপুরি লিনুর প্রেমে পড়ে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় লুসি আর মিউজিশিয়ান একসঙ্গে একটা থ্রিলার মুভি দেখছিল। ঠিক তখন রাত 10টা বাজার কারণে হোস্টেলের পাওয়ার অফ হয়ে যায়, কিন্তু তারা তো মুভিটা শেষ করবেই। তাই আমাদের লুসি বাইরে থেকে বিদ্যুৎ চুরি করে আনে। তারা আবার মন দিয়ে মুভি দেখতে থাকে। ঠিক তখনই দারোয়ান পেছন থেকে এসে তাদের ধরে ফেলে। দৃশ্যটা ছিল ভীষণ মজার। বিদ্যুৎ চুরির শাস্তি হিসেবে লুসির ঘরের সব খেলাধুলার জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়। পরদিন শিয়াজু আর তাও নোটিশ বোর্ড পড়ছিল, আর হঠাৎ তাদের চোখ পড়ে লুসি আর হানজুর কীর্তিকলাপের নোটিশে। ঠিক তখনই লুসি এসে নোটিশটা খুলে ফেলে। পরে তারা চারজন মিলে তাদের ভার্সিটি লাইফে কোন কোন ক্লাবে যোগ দিবে তা দেখতে যায়। সেখানে বাস্কেটবল ক্লাবও ছিল। লুসি চ্যাংলিংকে ক্লাবে যোগ দিতে বলে, কিন্তু চ্যাংলিং জানায় সে আগেই 2টা ক্লাবে যোগ দিয়েছে, তাই তার প্র্যাকটিসের জন্য সময় নেই।
লুসি বলে সে শুধু তাকে সঙ্গ দেওয়ার জন্যই যোগ দিক। শিয়াজুও বাস্কেটবল ক্লাবে যোগ দিতে চায়, কিন্তু লুসি তার উচ্চতা নিয়ে মজা করে। তখন ক্লাবের অ্যাসিস্ট্যান্ট কোচ ঝগড়া করতে এগিয়ে আসে। সে একজন মেয়ে ছিল এবং উচ্চতায় ছোট হলেও সে ওই ক্লাবের অ্যাসিস্ট্যান্ট কোচ। লুসি শিয়াজুর উচ্চতা নিয়ে মজা করায় কোচ নিজের টিমের এক লম্বা ছেলেকে ডেকে আনে যে লুসির থেকেও লম্বা ছিল। তারপর সে লুসির যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। লুসি তখন কোচকেই উপহাস করতে শুরু করে আর বলে যেখানে এমন কোচ আছে সেখানে সে জয়েনই করবে না। এরপর সে এমনি একটা বলকে বাস্কেটের দিকে ছুড়ে দেয় আর বলটা সোজা গিয়ে বাস্কেটের ভেতরে ঢুকে যায়। এই শটে লুসি নিজেই তো অবাক হয়ে যায়, বাকিরা তো হতবাকই ছিল, বিশেষ করে কোচ। লুসি যেভাবে সেখান থেকে চলে যায় তাতে মনে হয় যেন এটা তার বাঁ হাতের খেল। পরদিন কোচ নিজেই লুসির সঙ্গে কথা বলতে আসে এবং শেষ পর্যন্ত তাকে রাজি করিয়ে ফেলে বাস্কেটবলে যোগ দেওয়ার জন্য। পরে এক ছেলে কোচকে জিজ্ঞাসা করে সে কি ক্লাবের ভালোর জন্য লুসিকে নিচ্ছে নাকি নিজের বয়ফ্রেন্ড বানানোর জন্য। কোচ হেসে বলে দুটোই। এরপর দেখা যায় চ্যাংলিং যেখানে পার্ট টাইম জব করতো সেখানে শিয়াজু আর তাও তাকে দেখতে আসে। আসলে শিয়াজুর জন্মদিন ছিল, তাই সে চ্যাংলিংকে ইনভাইট করতে এসেছিল, কিন্তু তার সাহস হচ্ছিল না। সাহস করে যখন বলতে যাবে ঠিক তখনই একটা মেয়ে ডিভিডি প্লেয়ার নিতে আসে। শিয়াজু জানায় সে জানে ওই প্লেয়ারটা কোথায় রাখা আছে। শিয়াজু এনে দিলেও মেয়েটি সেটা নেয় না, কারণ তার ইচ্ছা ছিল সে চ্যাংলিং এর হাত থেকে নেবে। টাকা নেওয়ার সময় চ্যাংলিং দেখে নোটের ভেতরে মেয়েটির নাম আর ফোন নম্বর লেখা। মেয়েটি সরাসরি চ্যাংলিংকে ডেটের জন্য জিজ্ঞেস করে। এতে শিয়াজু খুবই কষ্ট পায় এবং একপাশে সরে যায়, কিন্তু চ্যাংলিং তাকে বুঝিয়ে দেয় যে সে এসব বিষয়ে আগ্রহী না। এতে আবার শিয়াজুর মনটা একটু হালকা হয়। লজ্জা পেয়ে সে চ্যাংলিংকে জিজ্ঞাসা করে সে কি রাতে ফ্রি আছে কিনা। চ্যাংলিং জানায় তাকে তার মায়ের কাছে যেতে হবে। শিয়াজু তখন আর বলতে পারে না যে সে তাকে নিজের জন্মদিনে আমন্ত্রণ জানাতে এসেছিল। অন্যদিকে তাও ডিভিডি প্লেয়ার নিতে এসে দেখে হানজু আগেই সেটি নিয়ে নিয়েছে। প্লেয়ার নিয়ে দুজনের ঝগড়া হয়। পরে তাও বলে তার আর দরকার নেই। টাওয়ের মন খারাপ দেখে হানজু প্লেয়ারটা তাকে দিয়ে দেয়। তাও বলে আগে সে গানটা শুনবে তারপর ফেরত দিবে, কিন্তু হানজুর কাছে আগেই প্লেয়ারটা ছিল, সে শুধু মজা করছিল। গানের ব্যাপারে দুজনের পছন্দ অনেকটাই মিলে যায়। খুশিতে হানজু টাওয়ের প্রিয় গানটা গিয়ে শোনায়, তারপর তাও তার সঙ্গে গাইতে থাকে। পরের দৃশ্যে তাও হাসতে হাসতে কারোর সঙ্গে কথা বলছিল। তখন শিয়াজু জিজ্ঞাসা করলে সে জানায় তার বাবা ফোন করেছিলেন যে তিনি টাও আর তার মাকে নিয়ে ঘুরতে যেতে চান, কিন্তু টাও না করে দেয় কারণ সে শিয়াজুর জন্মদিন পালন করতে চেয়েছিল। শিয়াজু এতটা স্বার্থপর ছিল না যে বন্ধুর পরিবারের প্ল্যানটা বাতিল করতে দেবে। একা বসে সে নিজের পরিবারকে মিস করতে থাকে। অন্যদিকে শিয়াজুর মা জানতেনই না যে সে বাড়িতে নেই। তিনি এমনি শিয়াজুর নাম ধরে ডাকছিলেন, কিন্তু তখন শিয়াজুর ভাই তাকে মনে করিয়ে দেয় যে আজ শিয়াজুর জন্মদিন। মা বলেন তাতে কি হয়েছে, যদি আসতে চায় সে নিজেই আসবে। ওইদিকে শিয়াজু তার মাকে ফোন করতে যায়, কিন্তু সে পারে না। সে একা জন্মদিন কাটাতে চায়নি, তাই ট্রিটের অজুহাতে সে লুসিকে ডাকতে যায়, কিন্তু লুসি বলে তার সময় নেই। না সে চ্যাংলিংকে বলতে পেরেছে না টাওকে আটকাতে পেরেছে, শুধু লুসি বাকি ছিল আর সেও নাও করে দেয়। শিয়াজু খুব কষ্ট পায় ভেবে যে এবার তাকে একাই তার জন্মদিন কাটাতে হবে, কিন্তু সে জানতো না তার জন্য কি সারপ্রাইজ অপেক্ষা করছে। আসলে সকাল থেকেই সবাই অভিনয় করছিল তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। জন্মদিনের পার্টিতে তারা শিয়াজুর বাকি দুই রুমমেট আর লিনুকেও ডেকেছিল। পরে লুসি জানায় চ্যাংলিং এর তোমার জন্মদিনের কথা মনে ছিল। চ্যাংলিং আর টাও মিলেই পুরো প্ল্যান সাজিয়েছে, এমনকি লুসিকেও অভিনয় করতে বলেছিল। পার্টি খুব ভালোই চলছিল। ঠিক তখন লিনু দেখে যে একজন লোক একটা মেয়েকে ভুলিয়ে নিজের সঙ্গে নিয়ে যাচ্ছে। লিনু পাগলের মতো দৌড়ে তাদের থামাতে যায়। সেই সময় দুর্ঘটনাবশত সে একটা লোকের বিয়ারের বোতল ভেঙে ফেলে। লোকটি কোনো ক্ষতিপূরণ ছাড়া তাকে যেতে দেয় না। তখন চ্যাংলিং এসে লিনুর হয়ে ক্ষতিপূরণ দিয়ে দেয়। ক্ষতিপূরণ পাওয়ার পরও ওই লোকটা লিনুকে শিক্ষা দিতে চায়, আর লড়াই করা সম্ভব ছিল না। পালানো ছাড়া কোনো উপায় ছিল না, তাই হানজুর কাছে বাইক থাকায় সে টাওকে নিয়ে আলাদা পথে পালায় আর বাকিরা পায়ে হেঁটে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে শিয়াজু একটু পিছিয়ে পড়ে। তখন চ্যাংলিং তার দিকে হাত বাড়িয়ে দেয়। অনেক দ্বিধার পর শিয়াজু তার হাত ধরে। লুসি ভেবেছিল শিয়াজু তার হাত ধরতে চায়, তাই সেও হাত বাড়িয়ে দেয়, কিন্তু দেখে শিয়াজু আগেই চ্যাংলিং এর হাত ধরে রেখেছে। অনেক দূরে গিয়ে তারা অবশেষে রক্ষা পায়। পরে লিনু শিয়াজুর কাছে জন্মদিন নষ্ট করার জন্য ক্ষমা চায়। শিয়াজু বলে কোনো ব্যাপার না, বরং এই জন্মদিনটা সবার জন্যই স্মরণীয় হয়ে থাকবে। এরপর সবাই সুবিধা মতো দুজন দুজন করে হোস্টেলে ফিরে যায়। হোস্টেলে ফিরে শিয়াজু জানতে পারে তার মা তার ঘরেই তার জন্য অপেক্ষা করছিলেন। এটি ছিল শিয়াজুর জন্য আরেকটা বড়
সারপ্রাইজ। সে দেখে তার মা তার বিছানার টেবিল সুন্দর করে সাজিয়ে রেখেছেন, তার জন্য নিয়ে এসেছেন তার সব প্রিয় খাবার। তখন শিয়াজু কেঁদে ফেলে এই ভেবে যে সে তার মাকে কতটাই না ভুল বুঝেছিল। সে ভেবেছিল তার মা তার শুধু ছেলেকেই ভালোবাসে। তার মা তাকে জড়িয়ে ধরে বলেন সে কি পাগল, নিজের মেয়েকে কি কেউ ভালোবাসে না। সেদিন শিয়াজুর মা নিজের ভুলও বুঝতে পারেন। তো টুইস্ট কিন্তু সামনে এখনো হাতছানি দিচ্ছে। পরের এপিসোডগুলো দেখতে চাইলে অবশ্যই পার্ট 2 লিখে কমেন্টে জানিয়ে লাইক সাবস্ক্রাইব করো।